আইটি হাউসের পক্ষ থেকে স্বাগতম সবাইকে। আজকের এই টিউটোরিয়াল তাদের জন্য যারা নতুন করে ব্লগ শুরু করতে চান, ইভেন ভিডিওতে বেশি বেশি ভিউজ পেতে চান। তো এই জন্য আমাদের কয়েকটি কাজ করতে হবে, সেগুলো একটু পরে দেখাবো। তো আমি যে ব্যাপারটি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যারা নতুন ব্লগ স্টার্ট করবেন, এই স্টার্ট করার আগে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কী কন্টেন্ট নিয়ে বা কী নিশ নিয়ে মাঠে কাজ করবেন। তো কন্টেন্ট অথবা নিশ যেটাই আপনি নিয়ে কাজ করেন না কেন, এর আগে আপনাকে মার্কেট অ্যানালাইজ করতে হবে। কারণ মার্কেট অ্যানালাইজ না করে আপনি যদি মার্কেটে নামেন, সেক্ষেত্রে কোন ভিডিওর ভিউজ কেমন অথবা কোন ভিডিও বেশি ভিউ হচ্ছে সেটা আপনার মাথায় আসবে না। ইভেন কম্পিটিটর যদি আপনার না জানা কন্টেন্টে যদি কম্পিটিটর বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস হবেন না। তবে এখানে একটা কথা বলে রাখি, আরও একটা কথা, সেটা হচ্ছে যেসব ভিডিও ভাইরাল হচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে এই ধরনের ভিডিওর কোনো কম্পিটিটর নেই। ইভেন এই ধরনের ভিডিও নিয়ে তারা কোনো অ্যাডভার্টাইজিং করে না। তো এই জন্য আমি বলবো, প্রথম হচ্ছে আমরা মার্কেট অ্যানালাইজ করব। ইভেন মার্কেট অ্যানালাইজ করে আমরা সেখান থেকে দেখব যে কোন ক্যাটাগরির ভিডিওতে ভিউ বেশি হচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনার অনেক উপকার আসবে যদি আপনি নতুন হয়ে থাকেন। ইভেন আপনি যদি চান যে আপনার একটা কন্টেন্ট আইডিয়া দরকার, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনাকে অনেক হেল্প করবে। কন্টেন্ট সিলেকশনের আইডিয়াটি আপনি যদি মাথায় ভালো করে নিতে পারেন, তাহলে আপনার ব্লগ করা খুবই সহজ হয়ে যাবে। ইভেন এখানে আরও একটি ব্যাপার হচ্ছে, অনেক ধরনের কন্টেন্ট আছে বা ভিডিও আছে যারা ভিডিও তৈরি করে অনেক টাকা ইনভেস্ট করে এই ভিডিওগুলো তৈরি করে। তো আপনারা যারা আমরা যারা আছি ভিডিও তৈরি করে, আমাদের অনেকের কাছেই টাকার সমস্যা আছে। তো সেক্ষেত্রে আমি এটাও দেখাবো যে কোন ধরনের নিশ নিয়ে কাজ করলে আপনার টাকাটা কম খরচ লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনার বেশি কিছু লাগবে না। আমি একটু পরে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আমরা কন্টেন্ট যখন আইডিয়া বা মার্কেট থেকে যে আইডিয়াগুলো আপনাকে দিব, আপনি আশা করি বুঝতে পারবেন যে কোন ভিডিওতে আপনার পয়সা কম খরচে আপনার ভালো ভিউ আনতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই যে আমরা কিভাবে মার্কেট প্লেস থেকে কন্টেন্ট আইডিয়া নিব, ইভেন এর পরের ধাপ কী। তো প্রথমে আমাদের যে স্টেপটি কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যানালাইজিং। তো আমরা এখন দেখব কন্টেন্ট অ্যানালাইজিং। তো দেখুন, কন্টেন্ট আইডিয়া নেওয়ার জন্য আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা youtube.com-এ আসবো। youtube.com-এ আসার পর এখানে যে সার্চ বার, এই সার্চ বারে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে আমরা দেখব যে কোন কোন কন্টেন্টগুলোতে ভিউজ আছে। তো আমরা এখানে যে প্রথম লিখতে পারি যে জুস মেকিং। তো জুস মেকিং লেখার পর দেখুন এখানে অনেকগুলো ভিডিও দেখাচ্ছে। আমরা আমরা এখান থেকে দেখব যে কোন কোন কন্টেন্টে বা কোন কোন ভিডিওতে 1 মিলিয়ন প্লাস ভিউ আছে। তো প্রথম যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেখানে 13 মিলিয়ন ভিউজ। তো এটি হিউজ পরিমাণ ভিউজ আছে। তো আপনি দেখুন যে এখানে তারা জুস তৈরি করতেছে এরকম একটি ভিডিও দিয়েছে। তো সেখানে মাত্র 2 বছরে এই এত মিলিয়ন ভিউ হয়েছে। তো আরেকটা দেখুন যে আমরা যে 6 রিফ্রেশিং সামার ড্রিঙ্কস। তো এখানে দেখানো 2.6 মিলিয়ন ভিউজ। এটা 3 ইয়ার্স। আর আর একটা দেখুন যে হাউ টু মেক এ বানানা মিল্কশেক। এখানে 14 মিলিয়ন ভিউজ। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো ভিডিওই আছে তার ম্যাক্সিমাম ভিডিও মিলিয়ন প্লাস, মানে 1 মিলিয়ন প্লাস ভিউজ আছে। তো এটি একটি চমৎকার আইডিয়া যে জুস জাতীয় যেসব কন্টেন্টগুলো আছে বা জুস মেকিং এর, সেখানে মিলিয়ন ভিউজ হয়। তো এটি একটি আমাদের জন্য চমৎকার আইডিয়া। ইভেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই কন্টেন্টের যে তৈরি করার জন্য যে মেকানিজম, এগুলো প্রায় সবার বাসার মধ্যেই আছে, আপনাদের হাতের নাগালে আছে। অনেকেই মেশিন ছাড়াই আপনি কিন্তু এই জুস তৈরি করতে পারেন। তো এটি ন্যাচারাল, এবং আমি আগে বলেছিলাম যে আপনাকে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। তো ইউনিক কন্টেন্ট তৈরি করতে গেলে যে আপনাকে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে এরকম কিছুই না। আপনার যেমন খুশি, যেভাবে ইচ্ছা একদম ন্যাচারালি একটা জুস তৈরি করে দেন, সেটি আপনার ভিউ পাবে ইনশাল্লাহ। আরেকটা আমরা একটি
কিওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে ফ্রুটস কাটিং। ইদানিং আমরা অনেক ভিডিও দেখে থাকি যে বিভিন্ন ধরনের ফ্রুটস কাটার ডিজাইন দেখি আমরা বিভিন্ন ব্লগে, ইভেন হচ্ছে ইদানিং যে ফেসবুকের আপনি অনেক পেজে যদি আপনি অনেক গ্রুপ অথবা পেজে লাইক দিয়ে থাকেন বা ফেসবুকে যদি আপনি সার্চ করে থাকেন যে ভিডিওর ক্যাটাগরিতে, তখন দেখবেন যে আপনার ফ্রুটস কাটিং নিয়ে হিউজ পরিমাণ ভিডিও আছে যেগুলো হচ্ছে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। তো এখানে দেখুন যে প্রথম যে ভিডিও সেটি হচ্ছে 3.7 মিলিয়ন ভিউজ, সেকেন্ড হচ্ছে 3.9 মিলিয়ন ভিউজ, থার্ড হচ্ছে 3.8 মিলিয়ন ভিউজ, ফোর্থ হচ্ছে 21 ভিউজ। তো আমি যতগুলোই দেখছি এখানে যেগুলোই দেখছি সবগুলো হচ্ছে আহ, মানে 1+, তো অবশ্যই এর পরেও অনেক মানে আপনার একটা রেঞ্জের পরেও এই মিলিয়ন ভিউজ হচ্ছে, মানে যেটা আমাদের আশার তুলনার বেশি। তো এখানে দেখুন যে যারা যাই করতেছে ফ্রুটস কাটিং, তারা যে একদম আহামরি কিছু ইনভেস্ট করে করতেছে এমন কিছু না। আপনার একটা ট্রেতে আপনি যে বাসায় যে ফ্রুটস খান সেটি কেটে দেখাবেন, এটুকুই এনাফ। তবে একটু ন্যাচারাল ইভেন স্বচ্ছতা রাখবেন। কোথাও থেকে কপি করে পেস্ট করে বা কোথাও থেকে কাটিং করে দেওয়ার চেষ্টা করবেন না। ইভেন আপনার ভয়েস দিয়ে সেটা করার চেষ্টা করবেন। তো এটি হচ্ছে আরেকটা আইডিয়া। আমার মনে হয় যে এটি খুবই চমৎকার একটি আইডিয়া, ফ্রুটস কাটিং। তারপর হচ্ছে আপনার এই রিলেটেড আরও একটা আছে, সেটা হচ্ছে আপনার ভেজিটেবল কাটিংস, সেটাও করতে পারেন। এরপর আমরা আরেকটি দেখব, সেটা হচ্ছে উম, একটা হচ্ছে হ্যান্ড ড্রয়িং। দেখুন, হ্যান্ড ড্রয়িংও কিন্তু আপনার যে আহামরি কোনো ইনভেস্ট করতে হয় এমন না। আমি একটু পরে কিন্তু আপনাকে ইনভেস্ট করার যেসব ভিডিওগুলো আছে যে মিলিয়ন মিলিয়ন ভিউজ, সেগুলো দেখাবো। তো এখানে দেখুন যে হ্যান্ড ড্রয়িং টিউটোরিয়াল, এখানে দেখুন 1.3 মিলিয়ন ভিউজ। এরপর হচ্ছে হাউ টু ড্র এ টামলার কোরিয়ান আর্ট, এখানে দেখুন 1.7 মিলিয়ন ভিউজ। এরপর হচ্ছে হাউ টু ড্র হ্যান্ডস অ্যান্ড হ্যান্ডস পোসেস, এখানে হচ্ছে 3.6 মিলিয়ন ভিউজ। এরপর হচ্ছে হাউ টু ড্র হ্যান্ডস। তো এই জাতীয়, আসলে আমি এখানে যেটা বোঝাচ্ছিলাম যে হ্যান্ড ড্রয়িং বলতে যেটা হচ্ছে হাত দিয়ে ড্রয়িং করে আর কি। তো এখানে এটি দেখাচ্ছে না, এখানে হচ্ছে হাত আসলো। যাই হোক, সমস্যা নেই। এই জাতীয় আপনার যেসব আর্টগুলো আছে, যে পেন্সিল ড্রয়িং, আমি এখানে পেন্সিল ড্রয়িং দিতে পারি, সরি, পেন্সিল ড্রয়িং ইজি, এটা দিতে পারেন, অথবা হচ্ছে আপনি নর্মালি ড্রয়িং দিতে পারেন। তো তাও দেখুন যে পেন্সিল ড্রয়িং যে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ভিডিও আসছে এখানে। তো এখানে দেখুন যে 9.5 মিলিয়ন ভিউজ সেকেন্ড ভিডিওতে, থার্ড হচ্ছে 2.8 মিলিয়ন ভিউজ। এরপর এটা হচ্ছে 848K, তার মানে হচ্ছে আর কিছুদিন পরে এটি আপনার 1 মিলিয়ন ক্রস করবে। তো দেখুন মাত্র 3 মান্থসে। এরপর হচ্ছে 7.6 মিলিয়ন ভিউজ। তো এটি একটি চমৎকার আইডিয়া, কারণ এখানে হচ্ছে আপনার কস্টিং কম পড়তেছে। আপনার জাস্ট একটা পেন্সিল আর একটা হচ্ছে আপনি ইউটিউব থেকে কিছু আইডিয়া নেওয়ার পর নিজেই আপনি ড্রয়িং করুন, সেগুলো শেয়ার করুন। ইনশাল্লাহ আপনার ভিউ খুব কম সময়ে, আমি আশা করি যে আপনার কম সময়ে এটি 1 মিলিয়ন ক্রস হবে। তো এভাবে আপনি ঘাটাঘাটি করতে পারেন, নিজেই ঘাটাঘাটি করে করে বের করবেন যে আপনি আইডিয়া নেবেন যে কোন দিক থেকে আপনি কি করতে পারেন, বা কোনটা আপনার কোন কন্টেন্ট বা কোন নিশ নিয়ে আপনি কাজ করার ইচ্ছা, সেটা আপনি ইউটিউবে এসে ঘাটাঘাটি করেন। ইভেন আপনি এখান থেকে একটা নিশ সিলেক্ট করে কাজ শুরু করে দেন। এখন আমি দেখাবো যে অনেকগুলো কন্টেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার ইনভেস্ট করা লাগে, ইভেন হচ্ছে বিভিন্ন ওয়ার্কশপের কাজ, সেগুলোতে অনেক ভিউ হয়। তো আমি জাস্ট কম্পেয়ারিং এর জন্য দেখাচ্ছি যে এতগুলো যে কন্টেন্ট আইডিয়া দিলাম, যে এগুলো হচ্ছে আপনার নর্মাল, যেগুলো হচ্ছে আপনার কস্টিং লাগবে না। আর এখন যেটি দেখাবো সেখানে হচ্ছে কস্টিং, হিউজ কস্টিং আছে। যেমন হচ্ছে নাইফ মেকিং। তো নাইফ মেকিং এর যে কস্টিং, সেটা হচ্ছে ধরেন এই যে নাইফ মেকিং, এটি আমি ইদানিং দেখেছি যে অনেক আহ, খুব ভালো ভিউ হয়। তো দেখুন এখানে হচ্ছে 10 ভিউজ প্রথম যে ভিডিও,
তো এখানে একটি ওয়ার্কশপে কিন্তু নাইফ তৈরি করতেছে, এটি আসলে আমাদের দ্বারা সম্ভব না। তো আমি একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে কি, আমাদের বাজারে যেই সব দোকানগুলোতে এই ছুরি অথবা বটি এগুলো তৈরি করে, সেখানে আপনি আপনার ক্যামেরা দিয়ে, আপনার মোবাইল দিয়ে ভিডিও করে সেখানে আপনার ভয়েস দিয়ে আপনি ফ্ল্যাশ করতে পারেন। যেমন দেখেন এখানে হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে আমাদের বাজারে বা আশেপাশে অনেক দোকান দেখি যেখানে হচ্ছে দা দা বটি ছুরি এগুলো তৈরি করা হয়। তো সেখানে গিয়ে আপনি ভিডিও করে এটা দিতে পারেন, অসুবিধা নেই, ওনার অনুমতি সাপেক্ষে। এরপর হচ্ছে দেখুন আরো একটি সেম ক্যাটাগরির। তো যেহেতু আমাদের ইনভেস্ট আমাদের কাছে না, এই জাতীয় ব্যাপারগুলো আমরা জানি না, অথবা যারা জানেন তারা তো দিবেনই, কিন্তু যারা জানেন না তারা দেওয়ার জন্য যে কৌশল, সেটি হচ্ছে আপনি বাজারে গিয়ে এভাবে আহ, ছবি তুলে ভিডিও করে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আপনি অনেক ভিউজ পাবেন, কারণ হচ্ছে এখানে দেখেন যে আমি যতগুলোই ভিডিও ওপেন করেছি সবগুলো হচ্ছে মিলিয়ন, 1 মিলিয়ন প্লাস। সেকেন্ড হচ্ছে 7.8 মিলিয়ন প্লাস। তারপরটা হচ্ছে কিছুদিন পরে 1 মিলিয়ন হবে। তারপর হচ্ছে 4.6 মিলিয়ন, 5.4 মিলিয়ন। এভাবে হচ্ছে সব কিছু সবগুলোই আমি ভিডিও দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 1.4, 1 প্লাস, মানে 1 প্লাস ভিউজ আছে। তো আমি যেটা দেখানোর চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কন্টেন্ট আইডিয়াটা আপনাকে নিতে হলে কিভাবে করতে হবে, কিভাবে আপনার আইডিয়াটা নিতে পারেন। এটা খুবই সহজ, আপনার মোবাইল দিয়ে আপনি বাসায় বসে এই কাজটি করতে পারেন। দেন এই একটা একটা ব্লগ করে সেখানে আপনি আস্তে আস্তে এগুলো ছাড়তে পারেন। তো আমাদের সেকেন্ড স্টেপ কি? আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে ক্রিয়েট ইউনিক কন্টেন্ট। আমাদের একটি ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। আমি আগে বলেছিলাম যে আমরা আইডিয়া নেওয়ার পর আমাদের যেটি করতে হবে যে ন্যাচারাল একটা আহ, মানে ফোকাস আমার ভিউয়ারকে দিতে হবে, যেন তারা এখানে কোনো ধরনের সংকোচ বোধ না করে, ইভেন তারা খুব সহজে লুফে নেয়। এরপর হচ্ছে শেয়ার অন সোশ্যাল মিডিয়া। তো আমরা তো সবাই আমাদের এই এফবিতে অ্যাকাউন্ট আছে বিভিন্ন মিডিয়া, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে আরো আরো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের ইয়ে আছে, সবাই অ্যাকাউন্ট আছে, সেখানে আপনি শেয়ার করবেন। আপনার এই কন্টেন্ট যদি ন্যাচারাল হয়, ইউনিক হয়, ইনশাল্লাহ 100% আপনি শিওর থাকেন যে আপনার অল্প কয়েকদিনের মধ্যেই 1 মিলিয়ন প্লাস ভিউ হবে। তাছাড়া কি বুঝতে পেরেছেন যে 1 মিলিয়ন প্লাস বা 1 মিলিয়ন ভিউ করতে হলে আপনাকে কি করতে হবে? এই তিনটা কাজ করলেই আপনি ইনশাল্লাহ 1 মিলিয়ন ভিউজ পাবেন। তো কোনো ধরনের যদি সমস্যা থাকে অথবা কোনো ধরনের আপনার যদি সাজেশনের প্রয়োজন মনে করেন, তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট আকারে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে অবশ্যই হেল্প করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।